নমস্কার বন্ধুরা, সৌমেন পিয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আমি পিয়া নিয়ে চলে এসেছি আজকে কলার মোচার কোপ্তাকারি রেসিপি নিয়ে। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা বড় সাইজের মোচা নিয়েছিলাম আর মোচাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মোচাটাকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু মোচাটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো। আমি এখানে অল্প পরিমাণে কড়াইয়ে জল গরম করে আমি কড়াইয়ে সেদ্ধ করে নেব। আর এখন গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট ঢেকে দিয়ে হাই ফ্লেমে মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে কিন্তু 3 থেকে 4 মিনিট আবারও এভাবেই রেখে দেব। এবার মোচাটাকে জল ঝরিয়ে নিয়ে একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই মোচাটাকে শিলনোড়াতে ভালো করে বেটে নেব। জানো তো বন্ধুরা, এটা কিন্তু মিক্সিও করে নেওয়া যায়, আবার কিন্তু ছোট ছোট করে কুচো কুচো করে কেটে হাত দিয়েও ভালো করে মেখে নেওয়া যায়। আমি কিন্তু এখানে শিলপাটাতেই বেটে নিয়েছি। এবার এই কলার মোচাটাতে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। তেলটাকেও কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। নিরামিষের দিন যদি এই রেসিপিটি রান্না হয় তাহলে কিন্তু একদম জমে যাবে। এবার দেখো, কলার মোচার ডোটাকে কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিচ্ছি। তোমরা যেরকম আকৃতির সেরকমভাবে ভেজে নিতে পারো। আমি এখানে একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিচ্ছি। একটুখানি বাদামি বাদামি করে কিন্তু ভেজে নেব। জানো তো বন্ধুরা, নিরামিষের দিন যদি এই রেসিপিটি দুপুরবেলাতে পাতে থাকে তাহলে কিন্তু আর কিছুই চাই না। তো বন্ধুরা, বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মোচার এগুলোকে তুলে নেব। এই একই রকম করে কিন্তু আরও কিছুটা বাকি আছে, সেইগুলো একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমাদের এই রেসিপিটি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এবার ওই তেলের মধ্যে 2টো গোটা এলাচ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে। এবার কিন্তু এই ফোড়নটাকেও একটুখানি ভেজে নেব। এবার ওই মধ্যে একটুখানি হিং দিচ্ছি। সামান্য পরিমাণে হিংটা ব্যবহার করেছি। আর একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা প্রথমে তেলে দিয়ে তারপর দিয়েছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে দেব। এখানে লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি দুটোই বেটে রেখেছিলাম। আর এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর গ্যাসটা সিম করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো, মশলা থেকে যখনই তেল ছেড়ে যাবে তখনই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা একদমই অল্প। আর এখানে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা আর একটু স্বাদ মতো চিনি। এবার হাই ফ্লেমে রেসিপিটি ফুটিয়ে নেব। যখন দেখব খুব ভালোভাবে ফুটে গেছে তখন কলার মোচার তৈরি করা কোপ্তাকারিগুলো কিন্তু দিয়ে দিলাম। এবারও হাই ফ্লেমে কিন্তু 3 থেকে 4 মিনিট ওই একই রকমভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের রেসিপিটি প্রায় হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।